200-250 লোক 300-500 লোক মিলে এসে প্রত্যেকটা ফ্যাক্টরির গেট ভাঙচুর করতেছে। এই শিল্প ঝুঁকির মুখে মানে দেশ ঝুঁকির মুখে। আশুলিয়ার জোনটা, এই জোনে বিজনেস পরিচালনা করা খুবই রেয়ার, কারণ এইখানে যে স্থানীয় লোকগুলো আছে এরা আসলে গার্মেন্টস শিল্পটাকে খুবই দ্রুত সময়ের মধ্যে ধ্বংস করে দেবে। হ্যাঁ, কারণ এইখানে যে সিচুয়েশন, সারা বাংলাদেশে যত গার্মেন্টস আছে, আপনার আশুলিয়া জোন ব্যতীত আপনি দেখেন মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপরে হচ্ছে আপনার সাভার এরিয়াতে কোনো একটা ফ্যাক্টরিতে কোনো গণ্ডগোল নাই। বাট আশুলিয়া জিরাবো যে জোনটা, এই জোনে এভরিডে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিদিন কোনো না কোনো ফ্যাক্টরি ভাঙচুর হচ্ছে। এই সিচুয়েশন যদি চলতে থাকে, আমাদের মতো যারা গার্মেন্টস শিল্পকে ধরে রাখার চেষ্টা করতেছি, আমরা যারা তরুণ উদ্যোক্তা যারা আছি, এই শিল্পকে বড় করার চেষ্টা করতেছি, দেশের রেভিনিউতে আমরা অবদান রাখার চেষ্টা করতেছি, তারা এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নেবে খুবই দ্রুত সময়ের মধ্যে। কারণটা হচ্ছে আপনার এভরিডে আমরা যে ফ্যাক্টরি সকালবেলা স্টার্ট করতেছি, 10টা 11টা 12টার মধ্যে একটা চক্র, তারা 200-250 লোক 300-500 লোক মিলে এসে প্রত্যেকটা ফ্যাক্টরির গেট ভাঙচুর করতেছে, ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিচ্ছে, ওয়ার্কারগুলোকে বের করে নিয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের যে এক্সপোর্টের আমাদের যে টার্গেট, এটা আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিতে হইতেছে। আলটিমেটলি ফ্যাক্টরি বন্ধ, আমাদের এক্সপোর্ট বন্ধ, এবং এভরিডে আমাদের হিউজ একটা অ্যামাউন্ট, আমি নট অনলি আমার কথা বলবো না, গার্মেন্টস যাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, হিউজ একটা অ্যামাউন্ট বাংলাদেশের শিল্প যারা এই শিল্পটাকে যারা টার্নওভার করতেছে, তাদের ম্যাক্সিমাম অবস্থা খুবই ভয়াবহ সিচুয়েশন। আমার ক্ষেত্রে প্রতিনিয়ত যেটা হচ্ছে, আমার লে অফ করার কারণে এভরিডে আমার প্রোডাক্টিভিটি লস হচ্ছে, এক্সপোর্ট করতে পারতেছি না, বায়াররা তাদের লিড টাইমের মধ্যে আমি এক্সপোর্ট করতে পারতেছি না। একে হচ্ছে দেশ থেকে বায়ারগুলো বিমুখ হচ্ছে, অন্য দেশে শিফট হয়ে যাচ্ছে, অর্ডার আমাদেরকে কমাই দিচ্ছে, অর্ডার ক্যান্সেল করে দেওয়ার মতো একটা উপক্রম হচ্ছে। ইভেন যারা লে অফ করে দিচ্ছে, ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, ফ্যাক্টরি চালাচ্ছে না, আলটিমেটলি তাদের স্যালারিটাও আমাদের দিতে হচ্ছে। আমরা তো এই সিচুয়েশন যদি চলতে থাকে, তাহলে গার্মেন্টস খুবই ঝুঁকির মুখে এখন, এই শিল্প ঝুঁকির মুখে। এই শিল্প ঝুঁকির মুখে মানে দেশ ঝুঁকির মুখে। আমি ওভারঅল সিচুয়েশন যদি বলি, তাহলে যারা বড় প্রতিষ্ঠান তারা হয়তো আর কয়েকটা দিন এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে, কিছুদিন সার্ভাইভ করবে। বাট যারা আমাদের মতো ছোট শিল্প, যারা ছোট ছোট ফ্যাক্টরিগুলো আছে, এরা অধিকাংশ অলরেডি বন্ধ হয়ে গেছে। আপনি বিজিএমইএ থেকে একটা লিস্ট নিয়ে দেখেন, অ্যাপ্রক্স 200-250 ফ্যাক্টরি এই কয়েকদিনের ভিতরে বন্ধ হয়ে গেছে। এবং আমি যেটা বলবো যে আমার যে ফ্যাক্টরি, ছোট ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি যদি এখন এইভাবে আর 2-4 দিন বন্ধ হয়ে যায়, আমি গার্মেন্টস বন্ধ করে দেবো, এরকম সিচুয়েশন যে এই ব্যবসা থেকে বের হয়ে যেতে হবে আমাদেরকে। কারণ যেখানে যে শিল্পের উপরে দেশের আইন প্রয়োগকারী সংস্থার কোনো নাই, কন্ট্রোল নাই, যে শিল্পের উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতেছে না, এইরকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে সেই শিল্প বাংলাদেশে পরিচালনা করা আমাদের মতো মালিকদের জন্য এটা একটা কষ্টসাধ্য বিষয়। এটা আসলে এই বাংলাদেশে গার্মেন্টস শিল্প আমরা চালাইতে পারবো কিনা, আমরা এইটা নিয়ে এই টেনশনে আছি। জ্বালানি সংকট আপনার কিছুটা আছে, অবশ্যই জ্বালানি সংকট আছে, যেমন গ্যাস, বিদ্যুতের আমাদের প্রতিদিন 4 ঘন্টা থেকে 5 ঘন্টা 6 ঘন্টা আমাদের জেনারেটরের ব্যাকআপ নেওয়া লাগতেছে। হ্যাঁ, এই জেনারেটরের মাধ্যমে আমাদের যে প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটি আমার জেনারেটর ইউজ করে আমার যে আর্নিং, তার থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে। কারণ আমাদের আপনার ম্যাক্সিমাম দিনের অর্ধেক সময়টাই কারেন্ট থাকে না। আমাদের জেনারেটর সাপোর্ট, অন্যানুষঙ্গিক সাপোর্ট নিয়ে আমাদের ফ্যাক্টরি রান করে রাখা লাগতেছে। দুটি একসাথে প্রকোপ রূপ ধারণ করতেছে। ইভেন আমরা অনেকেই যারা বয়লার ইউজ করি, গ্যাস বয়লার, যারা বাইরে থেকে আমাদের সাপোর্ট নিতে হয় গ্যাসের, সেটাও আমাদের বিভিন্ন গ্যাস পাম্পগুলো অনেকটা দিতে পারতেছে না, তাদেরও লিকুইডিটির অভাব আছে, তারাও টাইমলি আমাদেরকে গ্যাসের সাপোর্ট দিতে পারতেছে না। আলটিমেটলি আমরা ঝুঁকির মুখে, সর্বোপরি আমরা ঝুঁকির মুখে। এবং এই ঝুঁকি কত বড় হতে পারে সেইটা আমরা এখন কল্পনা করতে পারতেছি না। বাট এই শিল্প যদি বন্ধ হয়, তখন বোঝা যাবে যে আমরা কি হারাইছি এই দেশ থেকে।